না তাই এর আগে একটা কথা বলতেছি। হ্যাঁ সাগর, আচ্ছা যাই হোক, কথা নয় কিন্তু অমূল্য, আমি কথা সবার মধ্যে বলতে চাই, ঈশ্বর আর ও ছয়টা গুণ, ছয়টা গুণ, গুণ ছয়টা কি? ভগবানের ছয়টা গুণ: যশ, শ্রী, ঐশ্বর্য, জ্ঞান, বীর্য, বৈরাগ্য। এই ছয়টা গুণ কেউ যদি সাধনের দ্বারা অর্জন যদি কেউ করতে পারে, সেও ভগবান দাবি করতে পারে, কিন্তু ঈশ্বর দাবি করতে পারতেছে না। যেমন লোকনাথ ব্রহ্মচারী, উনি কিন্তু ভগবান দাবি করেছে। বালক ব্রহ্মচারী, হ্যাঁ, অনুকূল ঠাকুর, এরকম বহু লোক, ওই যে ছয়টা গুণের অধিকারী, তাই বলে কিন্তু ঈশ্বর দাবি করতে পারেন নাই। ওই ঈশ্বরকে বাবা এই খালি চোখে, এই চোখে দেখারও কায়দা নাই। আল্লাহকে কি এই চোখে দেখা যায়? হ্যাঁ, এই চোখে আল্লাহ দেখা যায় না। কোন চোখে দেখা যায় বাবা? আমাদের ছিটকা শরীফ তালিম তাসওয়া ফায়েজের 12টি স্তর, ফায়েজ, হজদরদম, নজর বরকদম, নাকি সফরদর তন, তন মানে দেহের ভিতর তাকে সাহিল করতে হবে। খেলোয়াড় দরান জমান, মুরাকাবা, মুশাহেদা, মুআয়না, ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, তারপরে হচ্ছে বাকাবিল্লাহ। আল্লাহ বলছেন, কোন বান্দা আমার নাম লইয়া ফানাফিল্লাহ হইয়া বাকাবিল্লাহ পৌঁছাইতে পারে, ওই বান্দা চোখ দিয়া যা কিছু দর্শন করে ওটা বান্দা দর্শন করে না, ওটা আমি দর্শন করে থাকি। বান্দার চোখে আমার চোখ। ওই বান্দা মুখ দিয়া যা কিছু বলে ওটা বান্দা বলে না, ওটা আমি বলিয়া থাকি। বান্দার মুখে আমার মুখ। তখন বান্দা আর আল্লাহ খুব একটা যে পার্থক্য থাকে না। কোন কোন সময় ভগবান, ওই যে আমার ঈশ্বর পরম কৃষ্ণ, উনি হচ্ছেন স্বয়ং ভগবান। উনি কিন্তু শুধু ভগবান না, ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান হচ্ছেন। কাজেই তাকে দেখতে গেলে পরে বুঝছেন এই চোখে দেখা যাবে না। তেলের সঙ্গে মিশতে গেলে যেমন তেলের মতো হতে হবে, জলের সঙ্গে মিশতে গেলে জলের মতো হতে হবে। আল্লাহকে দেখতে গেলে, ঈশ্বরকে দেখতে গেলে ঈশ্বরের মতো হতে হবে। আপনারা তত্ত্ব নেন নাই? উপাসনা, গুরু প্রণাম মন্ত্রে আছে না? হ্যাঁ, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেনং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু কি করে? এই যে অজ্ঞানাতর যে দুইটা চক্ষু আছে না, এইটা জ্ঞান শলাকা দিয়া এই দুইটা চোখ দিয়ে বন্ধ করিয়া, বুঝছেন না? এইটা বন্ধ করে এর মাঝখানে আর একটা চোখ প্রস্ফুটিত বা উন্মিলিত করে, প্রস্ফুটিত করে। ওই বাবা, ওই চোখ দিয়া, ওই যে চোখ গুরু দিল, বুঝছেন না, যে চোখ গুরু দিল, ওই চোখ দিয়া ঈশ্বর বা আল্লাহ দর্শন করতে হবে। জ্ঞান চক্ষু। কাজী বাবারে বলবার জন্য চাই, এই ঈশ্বর আর ভগবানের সঙ্গে, আল্লাহ খোদার সঙ্গে এরকম মিশামিশি একটা জগা খিচি কইল না। যার যার জায়গায় তার তারে ভালো নাকি? তাহলে বুঝতে পারছেন কোন নামে জীব করে, কোন নামে জীব মরে। কোনটা খেবেন? তারপরে আসেন, এই দেখছেন ওই যে বাবাজিকে এই জন্য বললেন আল্লাহ ভগবানের মধ্যে কি পার্থক্য? পার্থক্য একজন না দুইজন? আচ্ছা, আমাদের দেশে দুই ভাই, সত্য তত্ত্ব আপনাদের জানাই। বড় ভাই শিক্ষিত, ছোট ভাই কিছু কিছু লেখাপড়া জানে, চাকরি করার মতো লেখাপড়া জানে না, পড়ে আছে গ্রামে ক্ষেত খামারে।
অনেকদিন পরে ভাইয়ের জন্য মন যখন প্রাণ যখন কেঁদে উঠে, ওই ভাইকে দেখার পরে গিয়েছে ঢাকার শহরে চাকরি করে। তখন বড় ভাইয়ের স্ত্রী ডেকে বলতেছে, ছোট ভাইয়ের ছোট মেয়ে, তোমার একটা কথা জানাই, তুমি তো বাসায় আসছো, হ্যাঁ আনন্দ পেয়েছি, খুশি হয়েছি, কিন্তু একটা কথা কি তোমার কাছে বলার আমাদের কোনো শরম বা লজ্জা নাই। তুমি তো আসছো ভাই, কিন্তু বাসায় তো কোনো ওই যে খাবার যে তরি তরকারি চাল মাছ মাংস কোনো কিছু নাই। তোমার ভাই শুধু চাকরি আর চাকরি, চাকরি ছাড়া কিছু বোঝে না, কিন্তু বাসা কি আছে না আছে এই খোঁজকে বসে রাখে না। তো ভাই টাকা দিলাম, ব্যাগ দিলাম, তোমার মন মতো তুমি যা খাবে তাই নিয়ে আসবে। অনেক টাকা দিছে। গ্রামের লোক তো বুঝছেন না, প্রথমে ওই সবজির দোকানে ঢুকছে, যারা আলু বিক্রি করে নাকি বাগুন বিক্রি করে, গিয়ে বলতেছে ওই বাগুনের ব্যাপারীর বুঝলে, বাগুন কত করে বাগুন? ওই বাগুনের ব্যাপারী তো ঠিক না পাইছে, তো শহরের লোক না, আর ভাষাই বোঝা গেছে বাগুন কত করে বাগুন। তো উনি ধমক দিয়ে বাজায়, এটা শহরে, এটা গ্রাম না। কেন কথা বললেন? যেটা তো বাগুন না, এটা কি বলে? এটা বেগুন। বেগুন ও আচ্ছা, 1.5 কেজি, 1 কেজি ঢুকাইছে, বুঝছেন না? এখন মনে মনে ভাবতেছে ও তো কিছু লেখাপড়া জানে, ভাবতেছে শহরে হলে হতেও পারে নাকি, বাগুন বলছি ওটা বেগুন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আবার আলুর দোকানে কি বলি, সে শহরে তো আকার দেওয়া যাবে না, আকারে তো গোলমালটা হয়েছে, বাগুন বয়াকার ঘটাইছে। তা আলুর দোকানে গিয়ে বলতেছে এলু কত করে? এলু এলু কি? এটা কি? এটা আলু। বলে বুঝলাম না। কি বুঝলেন না? যে ওখানে বাগুন বলছি তবুক খাইছি, এখানে মনে মনে ভাবছি যে আকার দেওয়া যাবে না, একার ব্যবহার করতে হবে, এই আকার বাদ দিয়ে একার বলছি, এলু বলছি, তাও তো মুখ খায়। আমরা তো শহরের লোক, আমাদের আকার দিলেও দোষ, আমাদের একার দিলেও দোষ। আমরা গ্রামের লোক, আকার দিলেও দোষ, একার দিলেও দোষ। বাবা আল্লাহ তো নিরাকার নাকি? হ্যাঁ, আপনি বললেন নামাজ পড়েন না, 4 হরফে নামাজ, 4 হরফ। কি কি? আলিফে দাও, হেতে রুকু, ডালে বসে সেজদা কোথায়? মিমে, মিমে সেজদা, আলিফ লাম মিম দাল, আলিফ হে মিম দাল। এখন আমার কথা, সেজদা মাটিতেও নাই পাটিতেও নাই নাকি? ডাইনে বেহেশত, বামে দুজক, পিছনে মালিকাল মউত, সামনে কি? যেখানে সেজদা দিলেন। যদি বলো কিছু দেখি না, তাহলে হয়েছে না? আর যদি বলে দেখি, কি দেখলেন? যা দেখলেন ওটা কি আকার না নিরাকার? ব্যাপারটা কি শুনেন, আপনারা স্বপ্নে দেখেন না, খোয়াব দেখেন না? খোয়াব দেখেন, সকালবেলা উঠে বন্ধুর কাছে বলতেছেন, ভাই রে আজকে যে একটা খোয়াব দেখেছি, একটা স্বপ্নে দেখেছি। কি দেখেছিস রে ভাই? স্বপ্নের কথা বললেন, এই জিনিস আমি দেখছি। আসলে আপনার যা দেখছেন তা কি দেখাইতে পারছেন? স্বপ্নের কথা বলতে পারছেন? আপনি যা দেখছেন তা দেখাইতে পারেন নাই। একটা সন্দেশ দিলাম, সেবা করলেন। এখন যদি বলি দরদি সন্দেশটা কেমন,
করবেন স্বাদ, কেমন স্বাদ, মিষ্টি, কেমন মধুর মতো, বুঝলাম না যে মধুর মতো, আর কি করবেন? এখন রাগ করে বলবেন কে? আমার কাছেও একটা সন্দেশ আছে, আপনি খান। আমিও খাইলাম, বুঝছেন না? আপনিও আমার মতো ওই রকম প্রশ্ন করতে লাগলেন, আমারও জবাব ওই আপনারই মতো। তাহলে বাবা সন্দেশ, হ্যাঁ, কেমন এই স্বাদটা বুঝাইতে কিন্তু পারেন নাই। হ্যাঁ, তাহলে সব দেখা যায়, স্বপ্ন দেখা যায়, অপরকে দেখানো যায় না। সন্দেশের স্বাদ নিজে পাওয়া যায়, অপরকে দেওয়া যায় না। যেমন একজন বান্দার কাছে, একজন ভক্তের কাছে ঈশ্বর বা আল্লাহ দর্শন ঠিক তেমন। নাকি? আচ্ছা, আসেন। আল কোরআন দেখেন তো, আল্লাহ জবান, আল ইনসানু সিররি আনা সিরু, এর অর্থ বান্দা তুমি যেখানে, হ্যাঁ, আর আল ইনসানু, ও হ্যাঁ, ইনসান আমার রহস্য এবং আমি ইনসানের রহস্য। আল্লাহ বলছেন ইনসান মানে মানুষ, আল্লাহ বলছেন মানুষ আমার রহস্য, আর আমি হচ্ছে মানুষের রহস্য। তাহলে মানুষের সঙ্গে আল্লাহর সঙ্গে একটা রহস্য, একটা কিছু এখানে লুকায়িত আছে। আল্লাহ বলছেন আমি আমার ফিতরাত মানে স্বভাব আদমকে দান করিয়াছি, নাকি? বান্দা তুমি যেখানে আমিও ঠিক সেখানে। বান্দা তুমি যদি আমাকে দেখতে চাও, তোমার নাফসের মধ্যে আমাকে খুঁজে নাও।